কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধু হোটেল ঢুকছিল নাকি কি কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? এত্রি মানুষ কথা না কইলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে? কি জিনিস? কথা কয় এই চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এখান থেকে সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু করান? কয় তুই শুরু কর। হাতে না তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলা। তিনজনে কি করো? ঘুমাইলাও। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তে খানা শুরু করব। তিনজনে ঘুমাইতে আছে। ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে ডালা গবেষণা করতেছে কি তার খানা কই গেল। তা একজনের জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকে 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারুকুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উপায় কি? এক ফেরেস্তাইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তা আমি একলা পড়ছি নি, সিল্লানো তো দিতাম পারি না। পরে কি হরা মুঠটা বইয়া খাইয়া হত্যা রইছি আবার। আমি তো তোরা গেছত গা, তোরা আমার একটা লাইন করে দিয়েছে খানা মানে হালে তোরা জাগিয়েছে। আমি একলা একলা ফেরেস্তার ফিটার সহ্য করুন যায় কি হরাম ফিটার ধরে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া হত্যা রইছি। জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা, তাইলে একটা আমে খাইয়া লই ফইলা বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও। আল্লাহ কইব নো টেনশন, রেডিও খাওয়ার লাগিয়া। দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুধদা ফজলি আসিনি না, সুক্কা সুক্কা যেটা হেডা না, একেবারে দুধের ফজলি আসতে আছে। দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা, ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা 2টা কাডলের কুশ খাইতাম চাই। সুবহানাল্লাহ। আমরা এমন হয় না অনেক সময়, আমার কথা কেন এমন হয়নি? বিকালবেলা বেড়া গেছে দহনো গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় 2টা ফুড়ি দে। ফুড়ি দি যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রেডি? কয় ফেয়াজু। কয় ফুড়ি দি রেখা 2টা ফেয়াজু দে। হেতে ফুড়ি রেখা ফেয়াজু লই আইতে আছে। কয় ওই সিফারত কি তার রেডি? কয় সিঙ্গারা না। কয় সিঙ্গারা দে। বাংলাদেশের মানুষের খাইছে তো এরকম, অহনে কয় এটা তহনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিছেরা পাওয়া যায় না। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? কি বানিয়েছেন? এদিকে এদিকে সবাই শুধু এদিকে তাকাবা বাবা, কয়বার বললাম কি বানাইছে? আচ্ছা এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকুন বুঝেন, ছোট মানুষ 6-7 বছর আপনার বয়স, এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন আপনার আব্বা আম্মা এর চাইতে কম বুঝে না বেশি বুঝে? কথাটা বুঝেন নাই? আক্তার ভাইয়ের বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি আমাদের আব্বা আম্মা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখলে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়া নামে থাকতাম। তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই আমি আর ভাসবো না, আমি মরে যাব। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভাল লাগবে, আনন্দ ফুর্তি, বৃষ্টিতে ভিজলে ভাল লাগবে, খেলতে গিয়া ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি আসছে,
আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা, এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন। খেলতে গেলে পিটাইয়া আব্বা ঘরে পাঠাইতেন যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও, জ্বর উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আমার মা আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন, ঠিক কিনা? কেন কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেক বেড়ায় ডাক দেন, আয় আব্বায় ডাক দেয়, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত, আরেক বেড়ার এত মায়া নাই। হ্যাঁ বেটার চিন্তা হইলো তে খেলুক, নইলো ফরুক, নইলো মরে দিক, নইলো জ্বর উঠুক, নইলো টাইফয়েড হোক, আমার কি, আমার তো আর ফুট না। কিন্তু বাবার চিন্তা, আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন। বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজার আব্বারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আব্বারে দিছে, আমাদের জন্য সন্দু মিয়ারে দিছে, ইকবাল ভাইয়ের আব্বা, সবাইরে দিছে ভাগ কইরা। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এসব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99। আপনারা যারা স্টেজ আছেন তারা কথা কয়েন। মোমেন সবার আগে আছেন? হ্যাঁ, আমরা কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি, প্রমোশন হয়েছে। মারহাবা কর না কেন? সারা জীবন এক জায়গায় চাকরি করবে, এটা কিরকম লাগে? এর লাগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি। মারহাবা কয় না? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর লাগিয়া কয় ভাগ আর সবার জন্য কয় ভাগ? এই 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে। হ্যাঁ, তে জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনি পারইছো নি, মিরেশ্বরাই পারইছো নি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, সামান্য 1 ভাগ মায়া আমার ভাগে কতটুকু নার ভরেছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটায় সুবহানাল্লাহরা আরেকটু জোরে আশা করছিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন লাগে আল্লাহর? আল্লাহর কেমন লাগে? আল্লাহকে উদাহরণ দিছে হাদিস। আল্লাহর নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে। যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে ধুধু মরুভূমি, প্রচণ্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। উনি সামনে গিয়া দেখেন কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস,
ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস, তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন। চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা দেখছেন মরুভূমি কি জিনিস। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, দুই পার্শ্বে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে দুধু মরুভূমি চিকচিক করতেছে, বালুগুলো এমন এক করুণ অবস্থা, এমন প্রচন্ড গরম। এর ভিতরে মানুষ তখন উঠে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখা উনি যখন ঘুমাই গেছে, ওইটা দেখে উঠটা নাই, সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি টেনশন? খুশি না টেনশন? উমা, এই যে উঠ চলে গেল, এখন এই রাস্তা আমি যাবো কেমন? বাড়িঘর তো নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুধু মরুভূমি। আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাই ফেলবে, আমি কি করব? লোকটা খুব পেরেশানি, এমন কান্না শুরু করলো, কানতে কানতে অস্থির হয়ে গেছে। আরে আমার কপালে না জানি কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি লাশ হয়ে যাব। কানতে কানতে মানুষটা ঘুমিয়ে পড়ল, পেরেশানি হয়ে, দুর্বল হয়ে। অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন, বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই রয়েছে, আছে নাকি নাই? এখন লোকটা ঘুমাই গেছে, ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠা দেখে ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগে, এটা অহনও শিখছেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার ভাই অহনও কয় না, কয় সকলে যে এটা আমার তো হেই দে, আমি আর কি তা কয় আমি সুবহানাল্লাহ। সকলের কোয়া কি আমরা একটা কামইব? সকলে খাইছে, আমার খাওয়ান লাগতো না, এই কথা দেখবার কোন না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন লোকটা উঠা দেখি কি উঠ নাই না আছে? এখন কি চিন্তা না আনন্দ? কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করছো? আল্লাহ আমার উর্দা আবার আইছে। এখন চিল্লান দিয়া কয়, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। ঠেলার লোকে কইয়া লাইছে, আল্লাহ আমার কি খুশি, কি আনন্দ, তুমি আবার ফিরাই দিছ। কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম? তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কন নাউজুবিল্লাহ, হলো কন। কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? কনের সময় কইছে, কইয়া জিব্বাত কামড়ে, এটা কিতা কইলাম? আমি দি ভুল কথা কইয়া লাইছি, আমি আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমারে আল্লাহ বানাই লাইছি, এটা তো ভুল হইছে। আল্লাহ দেখে না কি দেখে না? তার খবর জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই। তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু ভুলে আইয়া পড়ছে, যদিও মুখে বলছো, কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। কিসমতের মুসলমান, ঝাগুড়িয়ার মুসলমান, অবন্ধ হোসেনপুরের মুসলমান, ঝাগরজুলির মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলির মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছো, শুনো শুনো শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন।
বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দারে টান দিয়ার সাথে সাথে আল্লাহর রহমতি কুলের ভিতরে উঠাইয়া নেয়। একটা বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আল্লাহ চান না। একটা বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, তো বরং আল্লাহর লস। আচ্ছা, লসটা কিটা? লসটা হইল, আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ানোর লগে লগে আল্লাহ ফেরেশতা দেখছে, তো ফেরেশতারা আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তো তখন ফেরেশতারা বলছিল বানাইয়েন না। কি বলছিল? কথা কয় না। কি বলছিল? কেন কেন বানাইতে? আল্লাহ কয় আমি বানাইতে চাই, ফেরেশতায় কয় বানাইয়েন না। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেসে কি হোক, আমি দি বানাইতাম, কই তোমরা দি না করো, সমস্যা কি? আল্লাহ এর আগে যে জিন বানাইলেন, এই অসভ্যের দলে না মারামারি করলো, ফিটাফিটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাইলো, লাশ বানাইলো, এখন মানুষ বানাইবেন, এটাই তো করবো, এটি মারামারি করব, ফিটাফিটি করব, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেত গিয়া ঢুক খেলাইব। ঘর তুলবো আরেকবার, সীমানার মধ্যে গিয়া ফানি পরে সেই জায়গাত নিয়ে ঘর তুলবো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উড়ান বেড়াই আন্দার করে লাইব, বুড়ের বাক্স লইয়া উঠতে দিব দৌড়। আসেনি এই কারবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই অসভ্যের দলে মারা মারি, কাডা কাডি, ঝগড়া বিবাদ, কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে তারপরে বুড়া টুট ওইলেও না ওইলে নাই, এই শৈলের জুড়ে থাকতে থাকবো, এটা বানাইয়ের না হদ্দুতে মানুষ। নাউজুবিল্লাহ না কেন? আসেনি এই কারবা? এখন আল্লাহ মানুষ বানাইয়েন না। আল্লাহ বুঝ ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কইছিল মানুষ বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, অনেক মানুষ যদি জাহান্নামও যায় তো ফেরেশতারা কিটা করব? মানা করছিলাম তো, কথা তো শুনছেন না, দেখছা এই বাটফারি করে এখন জাহান্নামও যাইতে আছে। না করছিলাম তো বানাইয়েন না। এই অসভ্যের দল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আবাদত বন্দিগি করছে না, মনটায় যা ধরে তা করছে, অহন যে জাহান্নামও যাইতেছে, কি না করছিলাম কথা তো শুনেন না। এই কথাটা যেন ফেরেশতারা কইতো না পারে, এর লেগে আল্লাহ চায় সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বলবেন। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যাক এরা চায়, আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লানাল লাইন দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো, ও নবী, আমি 30 পারা কোরআন দ্বারা একটা প্যাকেট করে ফাড়াই দিলে পারি, কিন্তু আপনি নবী, আপনি হবেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে টয়লেটে যাবে, যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে কেমনে, ঘুমাবে কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি হিন্দু ঘর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে,
আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী গো, ও নবী, আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার নমুনা বানাই দিলাম। এই নমুনায় আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন। লোকজন জায়গা হচ্ছে না, না নাকি তারা এমনি সব মাহফিলও দাঁড়াই থাকে না? আছে কিছু লোক এরকম আছে, তারা বাইতে নিয়ত করে আছে, কইতে পারবো, বইতাম না। আছে এরকম, যেমন ওলদা গেঞ্জি, বইতেন না। ওই ওলদা গেঞ্জি আপনি বইতেন না, ভিতরে আইসা বসেন। সবাই একটু চাপা দিয়ে আগান, আসেন না, এই সামনে এসে পড়েন, সবাই ভিতরে বসেন। এই তো এটি বইন্য ফলা পাইনি, এটি আমার নিজে আমারে খুব মহব্বত করে তো, এতক্ষণ জায়গা পাইছে না। আবার অনেকে আছে কনের লেগে বয় না, যদি বইয়ালাই বেয়া দিবি হয় যদি আচ্ছা, এটি আদব কায়দা ওলা ফলা পাইন তো এটি। হ্যাঁ, আসো ভিতরে আসো। এই ওয়ালের লগে যে তারা সাইকেলটারে এদিকে আসো, তোমরা এসব বৈশা পড়ো। হ্যাঁ, আমরা আলোচনা শুরু করে লাইছি, তোমরা জন্য এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি, তোমরা আইও না, কি হলাম আমরা সবাই আমিন কন। তারার লেগে বইয়া থাকলে তো আর ফাটা যেত না। ওই তিন কথা তো একটা মনে পড়ছে, কইলে তা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধু হোটেলে ঢুকছিল নাকি, কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? এত্রি মানুষ কথা না কইলে এটাকে আমরা একটা পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বেন? কি জিনিস? কথা কয়। এই চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এখান থেকে সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে খানা শুরু করান? কয় তুই শুরু কর। হাতে না, তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলা। তিনজনে কি করো? ঘুমাইলাও। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তে খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে, ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে ডালা গবেষণা করতেছে কি তার খানা কই গেল। তা একজন জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই ক, তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকে 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা, তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারিগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উপায় কি? এক ফেরেস্তা ইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তো আমি একলা ফুটছি নি, চিল্লানো তো দিতাম পারি না। পরে কি হরা মুঠটা বইয়া খাইয়া হত্যা রইছি আবার। আমি তো তোরা গেছত গা, তোরা আমার একটা লাইন করে দিয়েছে খানা মানে হালে তোরা জাগিতেছ, আমি একলা একলা ফেরেস্তার ফিটার সহ্য করুন যায় কি হরাম ফিটার ধরে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া হত্যা রইছি। তো তোমরা আইও না দেখো তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কখন যেন না লাগে। আজকে অনেকগুলা মাহফিল মারহাবা কেনা দি, আমরা মাহফিল আরো বাগে ফাইয়াও ফুটছে। মারহাবা বলো তো। কথা মনে আসেনি? কোন কথা কইতাম ইসলাম? নবী ফারাইস সব আনার লোক না কেন? এই নবীজি তিনি আমরা বুঝাইয়া 1500 বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে? এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখা রাখছে।
এটারে কয় হাদিস। এটারে কি কয়? একটা কথাও মাটিত ফটো দিছে না। সাহাবার এটারে লেখছে, লেখকে আবার আরেকজনকে জিজ্ঞাসা কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম, হুবহু এই কথাটাই কইছে। এইভাবে যাচাই বাছাই করে যেটা লেখছে এইটা রইল হাদিস। এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত? কথা কয় না রে, তোর ওয়াজ করুন যেত না, আপনার কথা বলেন না কেন? জাহান্নামও যাও না জান্নাত? আরে কি আক্তার ভাই কি বৈশাখ কীর্তন এখন আপনি কি মুসাফিজ কিতা ঘুমা ও মোমাইটা কি দোষে তাহলে একটা বালিশ দে, তারা উচ্চালে বিজি দিয়া মা আমি জিগাই সকল রে, তারা আমার লগের বেড়াইতে ধুম ধরে বইয়া রয়েছে ডিব্বা যেমন আর হাবা বলো। এবার কইছে আক্তার ভাইয়ে কইছে সবাই কইবেন, স্টেজও যারা আছেন আরো জুড়ে কইবেন। ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ বড় হয় বেড়া। আমরা কি জাহান্নামও না জান্নাতে যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে। এটা আবার এই সাহাবারা লিখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস। কয়টি? কয়টি? তিনটি জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা? তোমরা এত ক্ষতি করলে দেখি ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ার হিসেবে তুমি মানা করবা না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশও খারাপ মানুষ কিন্তু বেশি না। ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে দুইজন, তাও এতেন ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক কিনা? এটা হলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়রা, পুরো এলাকা চুক্তি 2-3টা, এখান দিয়ে শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছাইরা ভাগ্যা গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক কিনা? ওই যে ডাক দেউন না নাই, যদি আগে ডাক গেল তো আপনারা যা করেন কামড়ি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো তো ওই লোকের আমার তো দেশ ছাইরা যাওয়ান লাগে না। ঠিক কিনা? তা একটা দুইটা ফলায় দুষ্টামি করতেই পারে, কিন্তু এটা সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে, এটি তো দিয়া রাখছো আমার কানের কাছে মনে হয় ভাড়াই লাইতে আছে, তো হেইটিতে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছেন মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম। ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। শোনা আবার যায় না কেন? কয়জন লোক এখন আমিন কন, জোরে কন। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা কাজ? আল্লাহ কয়, নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো। কয়টা? তইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দেয়া কইব, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে এহেন, তো এহেন বইয়া রয়েছি, তা কুলে আসো, সুবহানাল্লাহ কয় না? আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি। এই রাজন করে, রাজন হলো জান্নাতের ফেরেশতা, রাজন করে তো রাজনে আল্লাহ আমি দিয়ে হেন, ওনাকে সসম্মানে 2 জনে ধইরা
জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিত লাগেন আলগি দিয়ে লইছে গিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা দিন আমরা চাইনি? চাইনি? নবীজি কয়টা কাম না? এই তো ফাইন, মুখস্থ করে ফেলতে হবে। এই 3টা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেরে ফেরেস্তা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুড়েরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। আমরা হাসতে হাসতে যাব। তারা জিজ্ঞেস আসেননি বালা, কি আর বালা, এই আলাপ সালাপ চলতে। ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতা লাইতাম। তখন গিয়া সেটা দেখবো নরম বিছনা ফুইরা রইছে। এবারে গিয়ে হুইতা লাইব, মনে করছে বাংলাদেশের খাটের মতো। উমা হুইতা সেটা দেখে ফুটাটা শৈতল ফুটে গেছে, এত নরম বিছনা। এখন খাওয়া শোল খাদ্য টেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগে। শোল বিছাই না পায় না তো, নরম তো। মার হাবা কয় না তো? আরে কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি তা, এই যে জান্নাত ইকবাল ভাই যদি আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন পারে, কি আর ফরোটা কি আর গুস্ত, মার হাবা কয় না রে। হাদিস শরীফে আসছে, খেয়াল করেন, জান্নাতে যখন বান্দায় ঢুকবো, ঢুকে সেটা কইব যে ইয়া ইয়া শরবত লইও, শরবত লাও। শরবত খালি লও কোন লাগতো না, মনে মনে চিন্তা করবো রইদের আইসি 1 গ্লাস শরবত হইলে ভালো আছি। এমন টাইমে দেখবে স্বর্ণের গ্লাস, একেবারে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একটা আইতে আছে, হুদু দিয়ে আইতে আছে, আগাইতে আছে। আগে সেটা ঠুডো লেগে যাবো গা, তেমনি খাইতে থাকবো ডক 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 কইরা, ফ্যাট বইরা খাইবো। এমন মজা, তার জিব্বায় কয় আরো খাই, আর ফ্যাটে চিল্লান দেওয়া কই আমি কইলাম ফুটটা যাই গা। এটা ফ্যাটে কতক্ষণ লয়, জিব্বায় কয় আরো খান, আর ফ্যাটে কইব আমি কইলাম আর সহ্য করতাম পারতাম না। বান্দায় মনে মনে কইব আরে ফ্যাটটার লাগিয়া পারলাম না রে, খালি ফ্যাটটার লাগিয়া। আল্লাহ কইব বান্দা রে টেনশন করিচ্ছা, তোর ফ্যাটের লাইন আমি করতে আসি। হাদিস শরীফ আসছে, চিকন একটা ঘাম দেবে, ঘামের ভিতরে বেশ আম্বরের গন্ধ হবে, ঘামটার লগে লগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু। শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বা রে, গেছলাম রে জসকোট আক্তার সাহেবের কাছে, এক মামলার ব্যাপারে গেছলাম। গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে, গাছ পাক না, মন্ডাই কইল সামরার উফরি দেখ আমুর খিচালাই। গিয়া যে গেলাম কেজি কত রে, 250। ফকেটও আতাইয়া দিহি 150। ফকেটও আছে কত? আমের কেজি কত? আমের কেজি 250, ফকেটে আছে 150। দাঁড়ায় খাইতে পারছে না, মনে মনে নিয়ত করছে, নাগাইশের ফিসা বুজুরে না কইছিল জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা, তাইলে একটা আমে খাইয়া লই ফইলা। বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ, একটা গাছ পাকা ফজলি আম পাঠাও। আল্লাহ কইব নো টেনশন, রেডিও খাওয়ার লাগিয়া। দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুধদা ফজলি আসিনি না, সুক্কা সুক্কা যেটা হেডা না, একেবারে দুধের ফজলি আসতে আছে। দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা, ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না, চাউলা 2টা কাডলের কুশ খাইতাম চাই। সুবহানাল্লাহ। আমরা এমন হয় না অনেক সময়, আমার কথা কেন এমন হয়নি, বিকালবেলা বেড়া গেছে যখন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় 2টা ফুড়ি দে। ফুড়িটি যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রেডি, কয় ফেয়াজু, ফুড়িটি রেখা 2টা ফেয়াজু দে। হাতে ফুড়ি রেখা ফেয়াজু লই আইতে আছে, কয় ওই সিফারত কি তার রেডি, কয় সিঙ্গারা না, কয় সিঙ্গারা দে। বাংলাদেশের মানুষের খাইছে তো এরকম, অহনে কয় এটা তো হনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিছেরা পাওয়া যায় না, ঠিকই রে।
কথা না ঠিক নেই? সারাটা বছর কি তখন পালাই না উমা 12টার পরে খবরে দেখায় নাই, কইল কিতা করলো কিতা। হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা, ঠিক রে? খেলা নামাই দিয়া, আচ্ছা নামাই দিয়া গেলে ওটা একটা কথা, খেলা হইব কই আমরা যখন খেলতাম নামছি গিয়ে দিয়ে ফেলে আর নাই এক সাইডটা গোল উঠে আছে দড়িত গিটটাইয়া কুলান যায় না, ঠিক কিনা কয়? বাংলাদেশের মানুষের খাইছ যে আল্লাহ জানে দো, তে জানবা তো গিয়ে হেই খাইছ তে কিতা খাইতে চাইছিল? আমার কথা না, কি খাইতে চাইছে? কতক্ষণ পরে কয় কারলের কুশ পাড়া। আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা জানা মাহফিল আইও, তুমি আডো ওই ফুবি দিয়া কবরস্থানের বেড়ার লগে খেড়ুইটা হোক। এই যে 4 জন খেড়ুই রয়েছে দেখেন না, মরহুম খবর নাই বৈতান্ডি দিন দুনিয়ার আছে নাকি বৈতান্ডি। আও ভিতরে আইও ও মাইতান্ডি খেড়ুই রয়েছে কে রে, আইস না আইয়া বলো। আরে আরো অনদি 3 কি তারিতান্ডি কি আয়ো, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ মারহাবা বলো, এই আওয়াজে আওয়াজ হইতো না, জোরে বলো। এখন জান্নাত না কিতা খাইতে চাইছিল, কতক্ষণের ভিতরে এখন কিতা কয় কাডলের কুশ খায়াম। আল্লাহ কয় না তুমি আম চাইছো, আম খাইবা। তুমি আম কইলা কি রে কইলা, তুমি প্রথম আম কইছো না, আমি খাইবা। বান্দায় মনে মনে কয় না গাইছে হুজুরে কিসমত কি তারে কইল, ওটা কইল দি যেটা চাই এডে পাওয়া যাইব। আম কইছে দিকে আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ 2টা দিলে সমস্যা কিতা? তার মনটা খুব খারাপ, বান্দার মনটা খারাপ। ডাক দিয়া কইব আল্লাহ আপনার না বিলে অনেক ক্ষমতা, আপনার না বিলে কোন আফায়া কোন, আপনি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। আমি আম খাইতাম কইছি, কাডলের কুশ দিলে কি হয়? আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খায়াম। আল্লাহ কয় না আমে দেন। বান্দার মনটা খারাপ। এবার বান্দা আমের ছোলা উল্টাইব, ছোলা ছুলতো গিয়া সিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে। ডাক দিয়া কইব আল্লাহ তুমি আসলেও আল্লাহ, চাইলাম আম দিলা আম, আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখা যায়। কি আল্লাহ এটা কি তোমার মতো আল্লাহ, তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো? তোমরা তো সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। 1 সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কইতো এবারে বেড়াগিরিত লাগাই দিও, সাহসটলো আড্ডাত লাগাই দিও, মনে যেমন তার মতো বুঝিন না আর কেউ নাই। বেড়া তুললা দিলে আগা করা চিন্তি না, কিতা তুললা দিলে কোন যেত না মাইকে হয়, ঠিক নেই? মনে হয় যেন তুমি যেই বুঝো, তোমার বুঝ আমরা জানি না। সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নাই, আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভে নাই, ঠিক কিনা কও? এখন নবীজি কয় কথা মনে আছে নিও, কয়টা না কষ্ট হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে, আক্তার ভাইয়ের নাইয়া জিরা দিয়া লাইছে, হুতাম কমালা হতি বন্ধ। বার হাবা কয় না রে, কয়টা না কয়টা? 3টা কাজ করবা, তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা, নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা, আরামের বিছনা দিয়ে হইতে লাইবা, খানা রেডি। কয়টা না? 1 নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার। দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে। আমরা তো সব ভালো ব্যবহার করে দলিল লগে, আর দুর্বলরা সবসময় লাঠি উস্তা রাখে। তে দুর্বল তো তার পক্ষে কথা কই না নাই, তারে দেখবেন হুদুদি ধমক দেয়, তারে মারতো ধরে, কথায় কথায় থাপড়ায়, তারে মানুষে মনে করে না, ঠিক কিনা কয়? নবী কয় উল্টাটা, নবী কয় বেড়া হইলে যেতে বংশাবলী মানুষ, লাঠির জোরবালা, দলটা ক্ষমতা,
ব্যাড হইলে হ্যাবাটার সামনে গিয়া কথা কও, রিক্সাওয়ালারে থাপড়া দিতে আইসো কিত্তা, ঠিক কিনা কও? জোর রাখতে জায়গা পাও না, জোর রাহনের জায়গা পাও না, ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে আলায়, অটোওয়ালারে খুশি খুশি দিয়ে হালাই যায়, তার হগিন নিবে এটা ধম খায়, তাই নিয়ে পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা। কয়টা কাজ না? এক নম্বরে দুর্বল, অসহায়, গোষ্ঠী জ্ঞাতি নাই, লাঠির জোর নাই, আব্বা নাই, আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা, টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি কিতা কইছে শুনছ না? নবীজি কয়ে এতিম ফলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। খালি হাতটা বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে নাক বুলাই দিছ, তার মাথার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ রেখে দেবেন। এটা নবীর হাদিস, সুবহানাল্লাহ কইতেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মন্ডায় যা ধরে তা করে, ঠিক কিনা কর? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লোক। দুর্বল, অসহায়, এই ছেলে কই চাইয়া রইছে, শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেই ফেল চাইয়া রইছে, সামনের দিকে কে আমার দিকে মার হাবা কর। এতবার একটা কথা, ওই আবার চাহে দিবি, তারে লইয়া দিবি, কোথায় না বললাম তারে লইয়া, তাহলে তো বাসর লোকে বাইর দালাও লাগবো কতক্ষণের ভিতরে, শুধু আমার দিকে চাইয়া থাকবে। কয়টা না? তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করব, তুচ্ছ তাচ্ছিল্য করব না, হগিন নিবেড়ি ফাইলে রিক্সাওয়ালা ফাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার সমান সমান যেটা সেইটার লগে না, তুমি এই গরিবের লগে দুর্ব্যবহার করো, তাতে তো এতিম মানুষ, ছোট মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা, 1 নাম্বার গেল, আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুরে, ঠিক কিনা ক? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না, বা ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব এই চিন্তা করলা, তোমার আব্বায় দেখলে খুশি হইব এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়, আব্বার খবর নাই, আম্মার খবর নাই, শ্বশুর খুশি হইব। বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে, শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালায়াম, শাশুড়িও কইব জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন বিলে সার্থক। শাশুড়িও কইব জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন কো? নিচের ফেলছে আইস দে আম্মা, আপনারে দেখা রাজগঞ্জের গিয়া কিনে আনছি, আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহার ফাইল চাস না,
আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোঁড়া দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায়াম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি কি করছো আব্বা? আজাকাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওয়ন যে বেহবির এই কায়দা শিক্ষা লইছে বালা। যখন কমলা দিন হালাইছে এবিডিয়ে কয়, জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাইটা, এই জামাইটা শ্বশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াইতে পারলে তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না, হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইলে এই মায়া জুলুম, এই মায়া কি অন্যায়, অবিচার। ফানা মায় দিয়া বইছো শ্বশুরিরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ, ওখানে এইটাই তো তোমার কাটা না দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছ ফানি দাও তাইলে ফল ধরবে, ঠিক কিনা কও? তুই তো মা চিনছ, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফা। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবেন। অনেক কর্মচারী অনেকে কর্মচারীর ধমকের উপরে রাখে না, ইকবাল ভাইকে আমিও তো ফিডি, ফিটা লাগবো, ফিটটাও তো সুজার এখন জানে এখান থেকে। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সবজিটা লাইন ধরে খেলা করাইছে, সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে এই হোটেলে ঢুকছি, গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল টাকা লাইন ধরে খেলো, মাত্র এতে ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না, সকলে লাইন করে খেলা করে আটফাত সবাই 2টা করে ফিডা ঘুমের তে তুললা। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারেন, এতেন হুদুদি ফিডেন খেতেন, এবার আইস দেয়া হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন রিতেন গেলেই বো দেখবে, কাঁচের গ্লাস বেড়ে দেখবেন বাঙ্গালাই বইতেন, ফিটটাও তো সোজা রাখুন যায় না। এটা শাসনের জন্য যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক কিনা কর? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন, আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতে আইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ দড়ি, তো এর মানে কি তারে আমি আদর করছি, ওমা কতক্ষণ ফরে দিতে তে আমার কান্দ দৌড়ালাইছে। আমি তারে আদর ধরে কান্দ ধরছি, তো তে কে আমার কান্দ ধরতে পারে না? কথা কেনা পারেনি, তো দৌড়ালাইছে না। আমি কম এটা কি কইছিল, আপনি দি ধরলেন এর লেগে আমিও ওমান ওমান। এটা বুঝন লাগবো, হুজুরে আদর করে ধরন, আমিও হুজুরে ধরালাম, 2টা এক জিনিস না, 2টা এক জিনিস। এই ছেলে এই মাথায় ফিরাছে যার দোষা হলো মাইব না তো এখনো, এদিকে আসো। ভাইয়া তাও সিফা দিয়া লরে, তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছ না, তুমি থাক সরছে, উঠতো না আর উঠতো না, এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাম, আমিন বলেন। তাহলে কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীর সাথে। আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতো, তার লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় নাই, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে, সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী, বসুইরা কামলারে বয়তো এক লগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়,
আমি সবাইরে নিয়া একসাথে খাওয়ার চেষ্টা করি। এই তান্ডিরে আমি কইসলাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়াম। কয় না হুজুর, আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি এই তান্ডি থেকে আমার লেগে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি তারে, তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা কয় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম, আবগাইতে আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? হ্যাঁ, তুমি তো আব্বা চিনছ না। আল্লাহ কোরআন শরীফে কি তা কয় শোনো, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে, যেদিন মা হারাইবি সেদিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি জিনিস। আমার তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস নাই। বাবা কারে কই তুমি জানো না। কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে। আয়ো নবীজি, মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা যারা ধনী মানুষ আছো, যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা ওট জব করছে, খুব খেয়াল। নবী উটটারে জব কইরা ছোট ছোট বাঘ বসাইছে। সবাইরে ঘোষণা দিছে, আসো, ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাইরে এক ফোটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয়, মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ, সবাই বসো। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে। মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয়, নবীজির যে আম্মা নাই, কাল লেগা গায়ের চাদর বিছাই দিল। আর বেডিটা ওই গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেডিটারও সাহস কত, নবীজির গায়ের চাদরও বর। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, এই মহিলাটা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে চায় এই মহিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি। আমার আব্বা আমারে দেখে নাই, আমিও কোনোদিন আমার আব্বার মুখটা দেখি নাই।
আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটায় কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে? আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না। বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে সবার আব্বা আছে, আমার আব্বা কই? সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই। আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফেরাই নেয়। আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা আমার মোহাম্মদ কই? চাচি আম্মা মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দূর, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখে অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দেয়া কয় বাবা কি হয়েছে বাবা? কয় তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব, তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক দেয়া কয় মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয় সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই। 6 বছর যখন বয়স আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি, বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি। আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন, এবার সবাইকে বললেন বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলার কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা কয় আম্মা আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন।
বলো সুবহানাল্লাহ। ও কিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাওড়াতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পর না। তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে, অন্ধকার রাতে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা, আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা, ও আব্বা, 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে। আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। এই প্যান্ডেলে যারা এসেছ, পাশেই যারা আব্বা আম্মা কবরের সময় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মনটায় আজকে সাক্ষী দিছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশেই কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওই কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন না? কি করবেন ভাই? আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কয় তোমার জীবনে ঘর হয়ে নিতাম না, তো কেমনে যাইবে? আল্লাহ পারেনিও। মা বাবার জন্য দোয়া করবেন, এই জায়গাতে আপনি উঠতে যাইয়ার, আপনি মরতেন না। আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিলু আইত না। ঠিক কিনা কম? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেঁটে ফারতো, কেটে তার বাহার লেগে কেড়ে ফারতো। কেন দৌড়াদৌড়ি করে হাঁটারে মাহফিলে আইসেন? বসেন, দোয়া করেন। 1 নম্বরে আমার কলিজার টুকরা সুহেল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে, দিয়ে এতিমখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই, হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব। আমি বললাম তুমি তো মাদ্রাসায় তো তুমি, সুতরাং আমার বলার কি আছে? হুজুর তারপর আপনি বইলেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি,
সেই পথে চলার তৌফিক দান করে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও কনা আমিন। 2 নম্বরে ভাই আমরাও তো যাব, আমি নাগাইশ যাব এখান থেকে, আর আপনি ঘরে যাবেন, বাড়িতে যাবেন। তাড়াহুড়া করেন না, একটু সুযোগ দেন। মাদ্রাসার মাহফিল ক্ষতি করেন না, পারলে দিবেন, না পারলে না, হাঁটাহাঁটি করেন না। 2 নাম্বার, একজন লোক দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন, আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আছেন? পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কি আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য, আমার প্রিয় ভাই, আলেমদের জন্য যার কলজারা কান্দে, আমার ভাই, দরবারের মজলিসে শুরার সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার। এই যে ছেলে, বাবা, এই কি করবা বাবা, এতবার বলা লাগে? একটু বসো, একটু বসো। ইচ্ছে করলেও তাড়াহুড়া করে বাড়িতে যাওয়া যায়? আল্লাহ যদি আটকে দেয় করবা কি? আল্লাহ ঢাইলা দেবে। একটু বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আব্বা থাকলেও দোয়ার দরকার, না থাকলেও দোয়ার দরকার। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 20,000 টাকা। 1 বছর লাগাইয়া দিবেন, আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগাইরি হিসাব। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা? আব্বা নাই। আব্বাই থাকলে চিকিৎসা বাবদ কত টাকা যাইতো। আম্মা নাই, যদি হঠাৎ করে একটা অপারেশন লাগতো কয় লাখ টাকা হলে টান দিত। হুজুর দোয়া করেন আব্বা আম্মা যেন কবরে শান্তিতে থাকে, আমি 20,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? পারবেননি একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আসেন না একজন? 20,000 টাকা হবেন না? 20,000 টাকা অনেক টাকা না তো? ছেলে বিদেশে থাকে, ছেলের নামে দিবেন। হ্যাঁ, আল্লাহ যেন সহি সালামতে তারে বিদেশে রাখে, কামাই রোজগার যেন বাড়াই দেয়। পারবেন না একজন? 20,000 নাই। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। আমার এই হাতটা কিসমত থেকে খালি যাবে। কিসমতের একটা লোক নাই, শাওরাতলির একটা লোক নাই, হুসেনপুর লালমতির একটা লোক নাই, গাবতলির একটা লোক নাই, মাত্র 20,000 টাকা চাইছি। পারবেন একজন? আছেন? নাই? যে হুজুর 20,000